হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা সবাই ভালো আছি। তো আজকে হলো হিসাব মতো আজকে পঞ্চমী। পঞ্চমী হয়তো পড়েও গেছে, হিসাব মতো আজকে চতুর্থী। সবাইকে জানাই শুভ শারদীয়া। আজকে শুভ চতুর্থী বা পঞ্চমী হয়তো পড়েও গেছে। তো সবাই আমার পক্ষ থেকে জানাই সবাইকে শুভ চতুর্থী। তো সবাই পুজোটা খুব ভালো করে কাটাও। তো এখন আমি একটু রেডি হয়ে গেছি। এখন আমি একটু যাবো মার্কেটিং, একটু টুকটাক শপিং বাকি আছে সেটা করতে। বৃষ্টি তো রোজই হচ্ছে, কালকে বিকেলবেলা যাবো ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টির সেজে নিল, সে আর নেওয়ার বলার কথা না। আমি এখন যাবো একটু মার্কেটিং করতে। তো কী মার্কেটিং করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লাস্ট মিনিট মার্কেটিং তো মানুষের থাকেই পুজোর সময়। এখন একটু বাকি, তখন একটু বাকি, কিছু না কিছু লাস্ট মিনিট মনে পড়ে। তো সেই জিনিসই আমার টুকটাক কিছু বাকি আছে, তো করতে যাব। তো প্রায় রেডি হয়েই গেছি। আমার আদরকে নিয়ে যাব। আদরেরও টুকটাক জিনিস কিছু কেনার আছে, তো আদরেরই জন্য আমার ছেলের জন্যই কিনতে যাব। তো চলো তাই। কালকে পরশুদিন শ্যাম্পু করেছি, না সরি, হ্যাঁ পরশুদিন শ্যাম্পু করেছি। চুলটা পুরো ভেজা, মানে হ্যাঁ, চুলটা খালি পড়ে যাচ্ছে, সিল্ক ব্যাপারটা হয়ে গেছে। কন্ডিশনার দিইনি তো, ওটাই পড়ে যাচ্ছে, ঠিকঠাক হয়নি। যাই হোক, চলো যাই, শপিং করে আসি। হালকা বেশি কিছু সাজিনি, আর এত রোদ উঠেছে সার বলার মতো না। সেদিনটা ভালোই ছিল, দেখি আবার কখন বৃষ্টি নামে, কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো মার্কেটিং টুকটাক শপিং করে আসি। আবার যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী কিনবো সেটাও তোমার সাথে দেখাবো। চলো দেখি, বাই। তো দেখো, আমরা পৌঁছে গেছি দেখতে দেখতে জুতোর দোকানে। জুতো কিনতে গেছিলাম আমার জন্য আর আমার ছেলের জন্য। তো আমরা বেশি দূর যাইনি, আমি আর আমার ছেলেকে নিয়ে বাবার সাথে গেছিলাম। তো বাগাবতী নেই যারা থাকুন দেখবে অনেকে সুলেখার দিকে যেতে একটা অজন্তার শোরুম পড়ে। শোরুমটা বেশ নতুন হয়েছে, অনেক দিন ধরেই হয়তো হয়েছে। তো সেখানে আমরা গেছিলাম। বাবা বললো ওখানে ভালো ভালো জুতো সব কালেকশান আছে। তো আমি জুতোগুলো দেখছিলাম, জুতোগুলো বেশ অনেক দিন ধরেই ভালোই লাগছিলো। আমি অনেক বছর ধরে পামশুই পরি, তো এই ধরনের জুতো দেখছিলাম। মানে নানা রকম জুতো ছিল, কালেকশানগুলো খুবই ভালো ছিল। এই ধরনের জুতোও ছিল, এই ধরনের জুতোগুলো দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। আমি অনেকগুলো জুতো ট্রাই করেছি এখান থেকে। তো এটা ফ্ল্যাটের মধ্যেই এটা জুতো আছে, তোমাদের সাথে পরে নিয়েছি আমি একটা জুতো, তোমাদের সাথে পরে দেখাবো। আমার আর ছেলের জন্য কি জুতো নিয়েছি। তো প্রত্যেকটা জুতোই যেটা ভালো লাগছিলো, একটু হিল দেওয়া, একটু এসে একটু আমার সারা জীবন, মানে বিয়ের আগে তো আমি হিল জুতোই পরতাম, ফ্ল্যাট জুতো খুব কমই পরতাম। মানে একটু হিল না হলে আমার ভালো লাগতো না জুতোতে। তো এখন একদমই হিল ছাড়া জুতো পরি। তো যাই হোক, ফ্ল্যাটের মধ্যে এখন পড়ছি। তো আমার ছেলে ওখানে, আমি এখানে সারা জায়গাটা একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এখানে গেঞ্জি আছে, টি শার্ট আছে, খুব সুন্দর সুন্দর মোটামুটি কালেকশান, ভালোই। তোমরা যেতে পারো, ট্রাই করতে পারো। আর জুতোর কালেকশান তো নানা রকমের জুতো আছে, এখানে শার্ট আছে, গেঞ্জি আছে, বেশ সুন্দর সুন্দর। আর বাবা দেখছিলো গেঞ্জিগুলো। এখানে অফিস শুগুলো আছে, খুব সুন্দর ক্যাজুয়াল শুগুলো আছে, লেদারের ব্যাগ আছে, এখানে কিটো আছে ছেলেদের। তারপরে ক্রপসগুলোও আছে, ক্রপসগুলোও বেশ সুন্দর সুন্দর ডিজাইনের। এখানে নানা রকম ছেলেদের শু আছে। তারপরে এখানে বুট টাইপের, স্নিকার টাইপের জুতো আছে, নস্টার বুট টাইপের জুতো আছে। এই জুতোটা বেশ সুন্দর লাগছিলো আমার। তো আমি একটু দেখছিলাম কীরকম রেঞ্জ, মোটামুটি রেঞ্জের মধ্যে ভালোই জুতো আছে। স্নিকারগুলো খুব সুন্দর লাগছিলো। আমি ভেবেছি পরে একটা স্নিকার নেবো এখান থেকে, খুব সুন্দর লাগছিলো কালারগুলো। তো এখানে কিছু পামশু জুতো আছে। আমি অনেক পামশুগুলো দেখছিলাম, এটা একটা দেখলাম, কিন্তু এখন আমার পাগুলো এত সরু সরু হয়ে, মানে রোগা রোগা হয়ে গেছে, তো দেখতে খারাপ হয়ে গেছে। তো আমি এখন আর পামশুটা ঠিক ভালো লাগলো না। এখানে দেখলাম ক্যাজুয়াল শুগুলোও আছে, সবসময় পরে সবসময় পরে, মানে ভালো করে পরার জন্য, কোথাও কাছাকাছি যাওয়ার জন্য খুব ভালোই এই জুতোগুলো, খুব টেকসই। আর অজন্তার জুতো তো সবাই জানে। আর এখানে বাচ্চাদের জুতো ছিল, খুব একটা কালেকশন ছিল না, তাও মোটামুটি যেটুকু ছিল আমার ছেলের মতো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমার খুব ভালোই লেগেছে, কালেকশানগুলো খারাপ না। তো পুজো মানে তো চলেই এসছে, সেই জন্য হয়তো কালেকশান বেরিয়ে গেছে। তো এখানে অনেক রকমের শু ছিল। তো এখান থেকে এই হিল দেওয়া জুতোটা আমার এত পছন্দ হয়েছিল। অনেক দিন পরি না, তো দেখে আমার হিল দেওয়া জুতো না আমার ভীষণ টানে বলতে গেলে। এখনও আমার মনে হয় যে একটু হিল দেওয়া জুতো পরি, ভীষণ টানে আমার। প্রচুর হিল দেওয়াটা বেবি ডল ছিল, অনেক উঁচু উঁচু হিল দেওয়া জুতো পরেছি আমি। এখন জুতো ট্রাই করেছি। এখানে ব্যাগের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল। এখানে কয়েকটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে, যেমন এই মাঝখানে হোয়াইট কালারটা, মিডিলে হোয়াইট কালারটা, এই অনেকগুলো কালারের ব্যাগটা, এই ব্যাগটা খুব আমার পছন্দ হয়েছিল। খুব সুন্দর হ্যান্ডি একটা ছোট্ট ব্যাগ, অনেক
ওই হোয়াইট কালার ব্যাগটা তো খুবই ভালো লাগছিলো, হোয়াইট ব্ল্যাকের মধ্যে বেশ সুন্দর জিনিসপত্র নেওয়া যায়। আর এই পিঙ্ক কালার ব্যাগটাও বেশ ভালো লাগছিলো, মানে এখানে অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল, খারাপ ছিল না, খুব ভালোই ছিল, আমার খুব ভালোই লেগেছিলো। তো এই টুকটাক অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো। ধাপাস ধাপাস ধাপাসে বাজে। তো এখানে যা যা কালেকশান মোটামুটি ছিল সবারই সব কিছু পছন্দ হওয়ার মতোই কালেকশান। একটু রেঞ্জ, এখানে সক্স আছে, এখানে বেল্ট আছে, ওয়ালেট আছে, এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বাচ্চাদের ওয়াটার বোতল, তারপর টিফিন বক্স। আমার এই মানে এটা এই বোতলগুলো তো এখন খুব ট্রেন্ডি, সব ভালো লাগছে। এই টিফিন বক্সটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো ভাবছিলাম আমার ছেলে যখন স্কুলে ভর্তি হবে তখন এরকম একটা কিনে দেবো। তো যাই হোক, এরকম আমি দেখছিলাম, আমাদের জুতো কেনা হয়ে গেছিলো, তো আমার বর বিল করছিলো। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। ওরে বাবা রে, কি 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 বলছো? কোনটা লাগবে? বাবা এত বড় বড় জুতো তোমার লাগবে না, চোখ হয়ে গেছে জুতো হয়ে গেছে। ছাড় কি, এত বড় জুতো লাগবে না, ওঠো। তো আমাদের জুতো কেনা হয়ে গেছে, আমরা এখান দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আমার বর অ্যাকচুয়ালি মিডিলে গিয়ে পৌঁছেছে, ও একটু ব্যস্ত ছিল তাই যেতে পারিনি, তো আমি বাবার সাথে গেছিলাম। তো আমরা বেরিয়েই পড়েছি, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম, শোরুমটা খুবই সুন্দর। আর তোমরা যারা বাঘাযতীনের কাছাকাছি থাকো বা যেখানেই থাকো, তো কাছাকাছি যারা থাকো তারা গিয়ে ওখানে অজন্তার ওখানে শোরুমটার মধ্যে ট্রাই করতে পারো, বেশি দূর না, খুব ভালোই কালেকশান ছিল। তো আমি একটু ওখান থেকে চলে গেছিলাম বাঘাযতীনের ওই পারে। ওখানে এটা হচ্ছে একটা কাপড়ের পিসের দোকান, কাট পিসের দোকান। তো ওখানে চলে গেছিলাম কিছু কাপড়ের পিস নিতে। তো এখান থেকে আমি এখানে অনেক নানা রকম পিস পাওয়া যায়, যারা পিস দিয়ে জামা কাপড় বানাতে পারে, চুড়িদার বানাতে পারে, ব্লাউজ বানাতে পারে, অনেক কিছু বানাতে পারে। তো তখন প্রচণ্ড লেভেলে বৃষ্টিও পড়ছিল, মানে বৃষ্টির মধ্যে। তো এইখানে অনেক ছোটোবেলা থেকেই আমি মার সাথে যাই, এখানে নানা রকম সুতির কাপড়, এই কাপড়, সব রকম কাপড় পাওয়া যায়। তো এই ছিল আমার মার্কেটিং আজকের দিনে। হাই ফ্রেন্ডস, তো একটু আগে শপিং করে আসলাম, টুকটাক শপিং বাকি ছিল। হয়তো আমার পুরোটা শপিং হয়নি, কারণ হঠাৎ করে রোদ দেখে বেরোলাম, আর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, মানে কোথা থেকে যদি কালো মেঘ চলে আসলো আর ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো, ভীষণ অস্বস্তিতে পড়লাম। যাই হোক, আমার ছেলের খুব সুন্দর একটা খুব সুন্দর একটা জুতোটা বাকি ছিল, আমার জুতোটা কিনে নিয়ে এসেছি, আমারও কিনেছি, আমার ছেলের জন্য কিনেছি, আমারও জুতোটা বাকি ছিল, আমার জন্য একটা জুতো কিনেছি, আমার ছেলের জন্য কিনেছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বৃষ্টির মধ্যে কোনো রকম করে বাড়িতে আসলাম তাড়াতাড়ি করে, আবার কিছুটা বাকি আছে জিনিস, ভাবছি আবার একটু পরে মানে বিকাল দিকে আবার যাবো, তখন ছেলেকে রেখে যেতে হবে, আমি একা ওকে নিয়ে আর পারবো না। টুকটাক কিছু বাকি আছে, বা মেয়েদের শপিং তো লাস্ট মিনিট বাকি থাকেই, তো সেরকম একটু বাকি আছে। তো জুতো কিনে নিয়ে এসেছি, জুতোটাই কিনেছি বৃষ্টির মধ্যে, আর কিছু কিনতে পারিনি। তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো দেখায় অন্য ভিডিওটা আবার দেখা, বাই।